হঠাৎ একটা লোক আমাকে কল দিয়ে বলতেছে, ভাই আপনার বোর অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে, তাই আপনাকে ডিভোর্স দিতেছে। আমি বললাম, আপনি কে ভাই? এটা বলতে বলতে ফোনটা কেটে দিল টুট টুট করে। তখন আমি মনে মনে ভাবলাম, এই কারণে আমাকে ডিভোর্স দেওয়ার জন্য হুমকি দিচ্ছে আমার শাশুড়ি। আমার বোর কি সম্মতি আছে অন্য জায়গায় বিয়ে বসার? আমার 2 বছরের একটা বাচ্চা আছে, তার কি হবে? ওর যদি অন্য জায়গায় বিয়ে হয়, এমনটা ভাবছি আর অঝরে কান্না করছি। জানি না আমার সাথে এগুলো কি হচ্ছে। আমি এই মুহূর্তে কিছুই ভাবতে পারতেছি না, সবকিছু মাথার উপর দিয়ে যাইতেছে। বিশ্বাস করবেন, সেই দিন সারা রাত আমি কেঁদেছিলাম। যাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, আমার ঘরে একটা বাচ্চা আছে, আর এই সামান্য কারণে সে আমাকে ছেড়ে চলে যাবে, তার নাকি অন্য জায়গায় বিয়ে হবে। এটা ভাবতেই আমি সেদিন চিৎকার করে কান্না করেছি। আর ভাবছি, যে চলে যেতে চাচ্ছে তাকে কিভাবে ফেরাবো। তাই 7-5 ভেবে পরের দিন কোর্টে গেলাম। দেখলাম আমার শাশুড়ি আর তার সাথে 3 জন পরিচিত লোক এবং সাথে উকিল। আমি চারদিক ঘুরে ঘুরে আমার বউকে খুঁজছিলাম এবং আমার ছেলেকে। দেখি কাউকে খুঁজে পাচ্ছি না। পরে উকিল বলতেছে, এখানে সাইন করুন, আপনার স্ত্রী সাইন করে দিছে, এখন আপনি সাইন করলেই ডিভোর্স হয়ে যাবে। আমি তখন বললাম, আমি আমার স্ত্রীর সাথে কথা বলতে চাই এবং আমি আমার ছেলেকে আমার সাথে নিয়ে যেতে চাই। তখন আমি আমার স্ত্রীকে অনেকবার কল দিয়েছি, কিন্তু ও রিসিভ করেনি, উল্টো বারবার ফোন কেটে দিচ্ছে। আর উকিলকে আমার শাশুড়ি হয়তো টাকা দিছে, তাই উকিল আমার সাথে গরম হয়ে বলতেছে। উকিল বলল, আপনার ভাগ্য ভালো যে আপনার নামে তারা মামলা দেয়নি, ভালোই ভালোই সাইন করে দেন, আপনার বউ তো সাইন করছে, তাহলে আপনার দিতে কি সমস্যা? আমি তখন উকিলকে রিকোয়েস্ট করলাম, স্যার অন্তত আমার ছেলেকে দেখতে চাই এবং আমি ওকে আমার সাথে নিয়ে যেতে চাই। উকিল সাহেব তখন আমায় বলল, শুনেন, আপনার ছেলের মাত্র 2 বছর বয়স, আর আইনে আপনি তাকে নিয়ে যেতে পারবেন না, কেননা মিনিমাম 7 বছর পর আপনি আপনার ছেলেকে নিতে পারবেন। আর এখন যদি আপনার স্ত্রী আপনাকে ইচ্ছে করে দিতে চায় তাহলে পারবেন, তা না হলে পারবেন না, তবে মাঝে মাঝে গিয়ে ছেলেকে দেখে আসতে পারবেন। এখন আপনি সাইন করেন। শুনেন, আপনার আপনার সাথে সংসার করবে না, তাই তাকে বিদায় করে দেওয়াই ভালো। বিশ্বাস করেন, উকিলের এমন 7-5 কথাতে আমি সাইন করতে রাজি হলাম। যখন আমার দিকে ডিভোর্স পেপার এগিয়ে দিল সাইন নেওয়ার জন্য, আমার শরীর ঠান্ডা হয়ে আসছে, চোখে পানি ঝরছিল, হাত পা কাঁপছিল, সাইন দেওয়ার সময় হাত কাঁপছিল। তবুও সাইন দিয়ে 5 বছরের সংসারটা শেষ করে দিলাম। আমি আমার জীবনে কোনোদিনও সিগারেট খাইনি। এই কষ্ট সহ্য করতে না পেরে সেদিন আমি 5 প্যাকেট খেয়ে ফেলছিলাম। ওকে ডিভোর্স দেওয়ার পর থেকে আমার চোখে ঘুম চলে গেছে। কেমনে পারলো ও এটা করতে? আমাকে ডিভোর্স দেওয়ার 7 দিন পর আমি আমার ছেলেকে দেখার জন্য ওদের বাড়িতে গেছিলাম। দেখতে পেলাম ওদের বাড়িটা প্যান্ডেল দিয়ে সাজানো। একজনকে জিজ্ঞেস করলাম, এখানে কি হচ্ছে? উনি বলল, এই বাড়িতে আজকে বিয়ে। আজ আমার ডিভোর্সি বোর বিয়ে। আমাদের দুজনের ডিভোর্স হয়েছে মাত্র 7 দিন হলো। এই অবস্থায় আমি আমার ছেলেকে দেখতে আসছিলাম। আমি জানতাম না আজ তার বিয়ে। এমনিতে অনেক দুঃখ কষ্টের মধ্যে আছি, তার ভেতর এখানে এসে দেখলাম তার বিয়ে। এমন অবস্থায় তাদের বাসায় আমার যাওয়া ঠিক হবে না, তাই এলাকার একটি দোকানে গিয়ে চা খাচ্ছিলাম। আমার ছোট্ট ছেলে বাচ্চাটাকে দেখতে আসছিলাম, অনেকদিন হলো তাকে আমি দেখি না, খুব মিস করতেছিলাম। যেহেতু আইনের নিয়মে আমার ছেলে তার মায়ের কাছেই থাকবে, আপাতত আমি মাঝে মাঝে এসে তাকে দেখতে পারবো। আবার আমি এটাও ভাবতেছিলাম, তার বিয়ে হয়ে গেলে আমার ছেলেকে দেখভাল করবে কে? আমার উচিত আমার ছেলেকে আমার সাথে নিয়ে যাওয়া। এখন আজকে তাদের বাড়ি এই অবস্থায় আমার যাওয়া ঠিক হবে না, তাই আমি যেতে পারছি না। আজ আমার বউর বিয়ে, এই বিষয়গুলো আমি মেনে নিতে পারছিলাম না, আমার অনেক কষ্ট হচ্ছিল। ওই এলাকায় চায়ের দোকানে যখন চা খাচ্ছিলাম, একটি লোক আমাকে চিনতে পারে। ওই লোক আমায় বললেন, ভাইজান আপনি তো নুপুরের স্বামী, তো আজকে নুপুরের বিয়ে, তো আপনি এখানে কি করেন? আমি ওই লোককে কি উত্তর দিব বুঝতে পারতেছি না, তাই আমি বললাম, আমি আমার ছেলেকে দেখতে আসছিলাম, কিন্তু আজকে যে এখানে বিয়ে এটা আমি জানতাম না। ওই লোকটি আমায় বলল, ভাই আপনার সাথে অন্যায় হয়েছে, আমি সবকিছু শুনছি, এইরকম একটু সামান্য বিষয় নিয়ে আপনার সংসারটা ভাঙা ঠিক হয়নি, এমনকি আপনাকে ডিভোর্স দেওয়াও ঠিক হয়নি। আমি বললাম, ভাই সবই আমার কপাল, হয়তো আমার কপালে লেখা ছিল এটা, তাই এমনটা হয়েছে, তা না হলে ভাই 5 বছরের সংসার কি এমনি এমনি ভেঙে যায়? তাও আবার আমার একটা বাচ্চা আছে। বিশ্বাস করবেন ভাই, আমি এত কিছু মেনে নিতে পারতেছিলাম না। ওই লোকটি তখন বলল, যা হয়েছে ভাই ভালোই হয়েছে, আপনার বউকে নষ্ট করার জন্য তার মা দায়ী। আমি তখন ওই লোকটার কথায় বললাম, ভাই আপনি ঠিক বলছেন, ওর মার কারণে আমার সংসারটা ভেঙেছে। ওই লোকটি তখন আমায় বলল, ভাই এখন যেখানে বিয়ে দিচ্ছে ওই লোকটার বয়স 60 বছর, অর্থাৎ বাবার বয়সী একটা বেটার সাথে এখন আপনার বউর বিয়ে হচ্ছে। আসলে ওর মা সম্ভবত টাকা লোভী, এই জন্য ওই বুইরা বেটার সাথে এখন বিয়ে দিচ্ছে। যেই লোকটার সাথে বিয়ে দিতেছে ওই লোকের নাকি এটা দ্বিতীয় বিয়ে, তার আগের বউ নাকি তাকে ছেড়ে চলে গেছে, এখন টাকাওয়ালা বুড়ো বেটার কাছে বিয়ে দিচ্ছে। আমি তখন বললাম, ভাই জানি না কি হচ্ছে, তবে আমার ছেলেটাকে যদি আমার সাথে নিয়ে যেতে পারতাম তাহলে ভালো লাগতো, অন্তত আমার ছেলেটার ভবিষ্যৎ আমি সুন্দর করতে পারতাম। তখন ওই লোকটি বলল, ভাই শুনেছি আপনার বউ প্রথম রাজি ছিল না, শর্তে ছিল আমার ছেলেকে সহ নিয়ে যেতে হবে, পরে যে বিয়ে করতে আসছে ওই বুইরা বেটা এই শর্তে রাজি হয়েছে। তখন
তখন বিয়ে করে সাথে সাথে আপনার ছেলেকে নিয়ে যাবে। এখন পর্যন্ত এটাই শুনেছি ভাই। এটা শুনে আমার হৃদয়টা ভেঙে গেছে। আমার ছেলেটা বাবা ছাড়া সৎ বাবার আন্ডারে গিয়ে বড় হবে, ভালোবাসা তো পাবেই না, অবহেলায় বড় হবে। আমার ছেলেটার বয়স মাত্র 2 বছর, এখন পর্যন্ত সে কিছুই বুঝতেছে না। ওই লোকটা আমাকে বুদ্ধি দিল, আপনি একটা বিয়ে করে ফেলেন, এই ফালতু মেয়ের জন্য অপেক্ষা করবেন না। আমি তখন ওনার কথায় কোনো উত্তর দিলাম না। আমি ওনার থেকে বিদায় নিয়ে বাড়িতে আসার চিন্তা ভাবনা করলাম।